হরে কৃষ্ণ। মহাপ্রভুর পার্ষদ শ্রী ভবানন্দ রায় এবং গোপীনাথ পট্টনায়কের জীবনী নিয়ে আলোচনা শুরু হবে। আস্বাদন করতে থাক। শ্রী ভবানন্দ রায়ের পিতা পুরী হতে পশ্চিম 6 ক্রোশ দূরে ব্রহ্মগিরি বা আলালনাথের নিকট ইহার বাসস্থান। ইনি জাতিতে শৌক্র ছিলেন। তার 5 পুত্র রামানন্দ রায়, গোপীনাথ পট্টনায়ক, কলানিধি, সুধানিধি ও বাণীনাথ পট্টনায়ক। মহাপ্রভু ভবানন্দ রায়কে বলেছিলেন, এই পঞ্চপুত্র তোমার মোর পাত্র, রামানন্দ সহ মোর দেহভেদ মাত্র। মহাপ্রভু যখন দক্ষিণ দেশ থেকে পুরীতে ফিরে এলেন, তখন পুরীর ভক্তগণ ক্রমে প্রভুর চরণ দর্শনে আসতে লাগলেন। হেন কালে আইলা তথা ভবানন্দ রায়, চারিপুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়। সার্বভৌম কহে রায় ভবানন্দ, ইহার প্রথম পুত্র রায় রামানন্দ। ভবানন্দ রায়ের 4 পুত্র সঙ্গে প্রভুর চরণে এলেন। সার্বভৌম পণ্ডিত প্রভুকে পরিচয় করিয়ে দিলেন। প্রভু উঠে ভবানন্দ রায়কে আলিঙ্গন করে বলতে লাগলেন, সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তী, পঞ্চপাণ্ডব তোমার পঞ্চপুত্র মহামতি। প্রভুর কথা শুনে ভবানন্দ রায় বলেন, রায় কহে আমি শূদ্র বিষয় অধম, তবু তুমি স্পর্শ এই ঈশ্বর লক্ষণ। অতঃপর ভবানন্দ রায় আরও বললেন, পঞ্চপুত্র সঙ্গে গৃহে ভৃত্য বিত্তাদি সমস্ত কিছুই তোমার শ্রীচরণে অর্পণ করলাম। এই বাণীনাথ রহিবে তোমার চরণে, যবে যেই আজ্ঞা তাহা করিবে সেবনে। আত্মীয় জ্ঞানে তোমার মোরে সংকোচ না করিবে, যেই যবে ইচ্ছা তবে সেই আজ্ঞা দিবে। ভবানন্দ রায়ের এ কথা শুনে মহাপ্রভু বললেন, সংকোচ করব কেন? আপনাকে তো আমি পর ভাবি না। জন্মে জন্মে আপনারা আমার সেবক। 5 দিনের মধ্যে রামানন্দ রায় বোধহয় আসবেন। তার সঙ্গে কথা বলে আমি পরম তৃপ্ত হয়েছি। প্রভু এই পর্যন্ত বলে ভবানন্দ রায়কে আলিঙ্গন করে বিদায় দিলেন। বাণীনাথ পট্টনায়ককে কাছে রাখলেন। ভবানন্দ রায়ের এইটুকুই। পরবর্তী লীলা আস্বাদন করুন শ্রী গোপীনাথ পট্টনায়কের জীবনী। গোপীনাথ পট্টনায়ক মহাপ্রভুর ঐকান্তিক ভক্ত ছিলেন। পিতার নাম ভবানন্দ রায়, ভ্রাতার নাম শ্রী পরমানন্দ রায়। ইনি দক্ষিণ গোদাবরীর রাজ্যপাল ছিলেন। মহারাজ প্রতাপরুদ্র দেব শ্রী গোপীনাথ পট্টনায়ককে মালজাঠা দণ্ডপাট নামক স্থানের অধিকারী করে দিয়েছিলেন। দণ্ডপাটপুরের জন্য গোপীনাথ পট্টনায়ক বছর বছর রাজাকে কর দিতেন। একবার 2 লাখ কাহন কড়ি পট্টনায়কের বাকি পড়ে যায়। তখন রাজকুমারগণ পট্টনায়কের নিকট এসে কর চাইলে তিনি কড়ি পরিবর্তে কিছু ঘোড়া দেবার প্রতিশ্রুতি দেন। রাজকুমারগণ তাতেই রাজি হন। একদিন রাজকুমারগণ ঘোড়ার মূল্য নির্ণয় করতে এলেন। গোপীনাথ পট্টনায়ক ঘোড়াশালে গিয়ে ঘোড়ার দরদাম করতে লাগলেন। এক রাজকুমার ঘোড়ার মূল্য কমাতে চাইলেন। পট্টনায়ক ক্রুদ্ধ হলেন। রাজকুমারের কথা বলবার সময় গ্রীবা ফিরে ঊর্ধ্ব দিকে দেখবার একটি স্বভাব ছিল। পট্টনায়ক বললেন, আমার ঘোড়া তোমার মতো গ্রীবা ফিরিয়ে ঊর্ধ্ব দিকে তাকায় না। রাজকুমার পট্টনায়কের পরিহাসে খুব রুষ্ট হলেন। গৃহে এসে পট্টনায়কের দুর্ব্যবহারের কথা রাজাকে
অতিরঞ্জন করে জানালেন। বিচারে বড়জানা রাজার বড় পুত্র গোপীনাথ পট্টনায়ককে চাঙ্গে চড়াবার আদেশ দিলেন। গোপীনাথ পট্টনায়ককে বন্দি করে নিয়ে এলেন। এসব কথা শুনে ভক্তগণে বড় চিন্তার বিষয় হলো। ভক্তগণ শীঘ্র এসে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন। বড়জানা গোপীনাথকে চাঙ্গা থেকে খড়গের উপর ফেলে হত্যা করছে। মহাপ্রভু বললেন, রাজা তাকে শাস্তি দিচ্ছে কেন? ভক্তগণ মহাপ্রভুর কাছে সমস্ত কথা বললেন। প্রভু বললেন, এতে রাজার কি দোষ? রাজা তার প্রাপ্য অংশ পাচ্ছে না। রাজার ধন গোপীনাথ অযথা খরচ করছে। রাজার ধন রাজাকে দিতে হবে। বিচার যখন সে করে না, তখন তাকে শাস্তি ভোগ করতে হবে। যারা বুদ্ধিমান তারা আগে রাজার ঋণ শোধ করে, পরে নিজের ব্যয় করে। এমন সময় আর একজন ভক্ত এসে বললেন, হে প্রভু, গোপীনাথের সঙ্গে বাণীনাথ প্রভৃতিকেও বেঁধে নিয়ে গেছে। প্রভু বললেন, রাজা তার প্রাপ্য নেবেন, তাকে আমি কি করব? আমি তো সন্ন্যাসী। যদি তাকে রক্ষা করতে চাও তবে সকলে মিলে শ্রী জগন্নাথের শ্রীচরণে নিবেদন করো। তিনি ঈশ্বর, সর্বসামর্থ্যবান। বাণীনাথকে যখন রাজা বেঁধে নিয়ে যাচ্ছিল তখন সে কি করছিল? ভক্তগণ বললেন, বাণীনাথ নির্ভয়েতে লয়ে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ কহে অবিশ্রাম। সংখ্যা লাগি দুই হাতে আঙ্গুলিতে লেখা, সহস্রাদি পূর্ণ হইলে অঙ্গে কাটে রেখা। ভক্তটির কথা শুনে ভক্তবৎসল প্রভুর চিত্ত দ্রবীভূত হলো। বললেন, আমি কি করব? এই বলে লোকটিকে জগন্নাথের কাছে প্রার্থনা করতে পাঠালেন। এমন সময় রাজা পুরোহিত শ্রী কাশীমিশ্র প্রভু স্থানে এলেন। তিনি প্রতিদিন একবার প্রভুর দর্শনে আসতেন। শ্রী কাশীমিশ্র প্রভুর কুশল প্রশ্ন করলেন। প্রভু বললেন, এখানে নানা উপদ্রব, চিত্তে স্বস্তি পাচ্ছি না। কাশীমিশ্র বললেন, হে প্রভু, কি উপদ্রব বলুন? প্রভু বললেন, ভবানন্দের পরিবার নানা অসৎ উপায়ে রাজস্ব লুটে খাচ্ছে। গোপীনাথ রাজার বহু ধন অপব্যয় করেছে। রাজা এখন সে অর্থ চান, গোপীনাথ কিন্তু দিতে চায় না। তার জন্য রাজা তাকে শাস্তি দিচ্ছেন। 4 বার লোক এসে আমাকে এ সংবাদ দিল। এখন আমি কি করতে পারি? আমি তো সন্ন্যাসী। এসব বিষয় কথা বলে লোকে আমাকে দুঃখ দিচ্ছে। তাই এখান থেকে চলে গিয়ে কোনো নির্জন স্থানে বসে ভজন করতে চাই। কাশীমিশ্র শীঘ্র উঠে মহাপ্রভুর শ্রীচরণ ধরে বলতে লাগলেন, হে প্রভু, আমি প্রার্থনা করছি, তুমি ক্ষেত্র ছেড়ে যেও না। আজ থেকে এরূপ বিষয় কথা নিয়ে কাকেও তোমার কাছে আসতে দেব না। যারা তোমার কাছে বিষয় কথা নিয়ে আসে তারা অজ্ঞ। শ্রী কাশীমিশ্র প্রভুর শ্রীচরণে অনেক অনুনয় বিনয় আদি করে নিজ গৃহে ফিরে এলেন। ঠিক এমন সময় তার কাছে রাজা শ্রী প্রতাপরুদ্র দেব এলেন এবং দণ্ডবৎ করে গুরু কাশীমিশ্রের পাদ সম্বাহন করতে লাগলেন। যতদিন রাজা পুরুষোত্তম ক্ষেত্রে থাকেন ততদিন দিবসে একবার করে গুরুস্থানে আসেন। অতঃপর কাশীমিশ্র ভঙ্গিপূর্বক রাজাকে বলতে লাগলেন, দেব, এক অপূর্ব কথা শুনুন। মহাপ্রভু ক্ষেত্র ছেড়ে আলালনাথ চলে যাচ্ছেন। এ কথা শুনে রাজা দুঃখী হয়ে বললেন, কেন মহাপ্রভু ক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছেন? তখন কাশীমিশ্র রাজার কাছে সমস্ত বিবরণ বললেন। গোপীনাথ পট্টনায়কে চাঙ্গে চড়াইলা, তার সেবক আসি প্রভুরে কহিলা। শুনিয়া ক্ষোভিত হইলা মহাপ্রভুর মন, ক্রোধে গোপীনাথ কইল বহুত ভর্ৎসন। অজিতেন্দ্রিয় হইয়া করে রাজ বিষয়, নানা অসৎ পথে করে রাজ্যদ্রব্য ব্যয়। রাজকড়ি না দেয় আমারে ফুকারে, এই মহাদুঃখ ইহা কে সহিতে পারে। আলাল যাই তাহা নিশ্চিন্তে রহিমু, বিষয়ী ভালো মন্দ বার্তা না শুনিমু। এত শুনি কহে রাজা,
পায়া মনে ব্যথা সব দ্রব্য ছাড়ে যদি প্রভু রহেন হেতা, এক্ষণ প্রভুর যদি পাইয়া দর্শন, কোটি চিন্তা মনে লাভ নহে তার সম। কোন ছাড় পদার্থ এই 2,00,000 কাহন, প্রাণ রাজ্য কর প্রভু পদে নিবেদন। রাজার এসব কথা শুনে কাশী মিশ্র বললেন, তুমি কড়ি ছেড়ে দেবে? প্রভুর এই ইচ্ছা নয়, তিনি তাদের দুঃখ সইতে পারেন না। রাজা বললেন, আমি তো গোপীনাথকে চাঙ্গে চড়ায়ে খড়গে কাটবার ব্যাপার কিছুই জানি না। সে পুরুষোত্তম জানাকে পরিহাস করেছিল, তাই সে মিথ্যা ভয় দেখিয়েছে। আপনি শীঘ্র প্রভুর কাছে যান এবং প্রভুকে রাখবার যত্ন করুন। আমি গোপীনাথের যাবতীয় বাকি কড়ি ছেড়ে দিলাম। কাশী মিশ্র বললেন, এতে প্রভু সুখী হবেন না। রাজা বললেন, তবে আপনি বলবেন ভবানন্দ রায় রাজার পূজ্য মান্যপাত্র, তাঁর প্রতি ও তাঁর পুত্রগণের প্রতি রাজা সহজেই প্রীতি করে থাকেন। রাজা এসব কথা বলে গৃহে এলেন এবং পুরুষোত্তম জানাকে ডেকে গোপীনাথের কড়ি ছাড়বার কথা বলে দিলেন। পুরুষোত্তম জানা শীঘ্র এসে গোপীনাথ পট্টনায়ককে বন্ধন থেকে মুক্ত করে দিলেন। রাজা প্রতাপরুদ্র গোপীনাথকে ডেকে বললেন, রাজা কহে সব কড়ি তোমারে ছাড়িল, সেই মাল জাঠা পাট তোমারে তো দিলুম। আর বার ইচ্ছে না খাইয় রাজধন, আজি হইতে দিল তোমায় দ্বিগুণ বর্তন। এত বলি নেত ধটি তারে পরাইল, প্রভু আজ্ঞা লয়ে যাহ বিদায় তোমা দিল। এথা কাশী মিশ্র আসি প্রভুর চরণে, রাজার চরিত্র সব কইল নিবেদনে। প্রভু কহে, কাশী মিশ্র কি তুমি করিলা, রাজপ্রতিগ্রহ তুমি আমা করাইলা। মিশ্র কহে, শুনো প্রভু রাজার বচনে, অকপটে রাজা এই কইল নিবেদনে। রাজার বিনয় ব্যবহার শুনে প্রভু পরিতুষ্ট হলেন। এ সময় শ্রী ভবানন্দ রায় 5 পুত্র সঙ্গে প্রভুর কাছে এলেন এবং প্রভুর শ্রীচরণে পড়ে বলতে লাগলেন, তোমারও কিঙ্করে সব মোর কুল, এ বিপদে রাখি প্রভু। শ্রীরামের জন্মদিনে চারদিকে উৎসবে মেতে উঠেছে। মন্দিরকে প্রকট করিলা, পূর্বে যেন পঞ্চ পাণ্ডবে বিপদে তারিলা। নেত ধটি মাথে গোপীনাথ চরণে পড়িলাম, রাজার কৃপা বৃত্তান্ত সকল কহিলাম। বাকি কৌড়ি বাধার দ্বিগুণ বর্তন কইলা, কোন বিষয় দিয়া নেত ধটি পরাইলা। কাহা চাঙ্গের উপর সেই মরণ প্রমাদ, কাহা নেত ধটি পুন এসব প্রসাদ। চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইলু, চরণ শরণ প্রভাবে এই ফল পাইল। লোকে চমৎকার মোর এসব দেখিয়া, প্রশংসে তোমার কৃপা মহিমা গায়া। কিন্তু তোমার শরণের নহে এ মুখ্য ফল, ফলাভাস এই যাতে বিষয় চঞ্চল। রাম রায়ে বাণীনাথে কইল নির্বিষয়, সেই কৃপায় আমাতে নাহি যাতে ইচ্ছে হয়। শুদ্ধ কৃপা কর গোসাই ঘুচাও বিষয়, নির্বিঘ্ন হইনু মতে বিষয় না হয়। গোপীনাথের কথা শুনে মহাপ্রভু বললেন, তুমি যদি সন্ন্যাসী হও, তোমার কুটুম্বগণের ভরণ পোষণ কে করবে? তুমি মহা বিষয় ভোগ করো কিংবা বিরক্ত হও, জন্মে জন্মে তোমরা 5 ভাই আমার নিজ দাস, কিন্তু আমার
একটি আজ্ঞা পালন করো, রাজার মূলধন কখনো ব্যয় করো না। রাজার প্রাপ্য ভাগ দিয়ে যে অর্থ পাবে তা ধর্ম কর্মাদিতে ব্যয় করবে। প্রভু একথা বলে সবাইকে আলিঙ্গন করে বিদায় করলেন। সবাই আলিঙ্গয়া বিদায় যবে দিলাম, হরিধ্বনি করি সব ভক্ত উঠি গেলা। হরে কৃষ্ণ। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। আর আমার এই গৌর পার্ষদ লীলা যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।